আপনি হয়তো শুনে থাকবেন নেপালের দশরথ রঙ্গাশালা স্টেডিয়াম এফসি থেকে নিষিদ্ধ বা আনফিট, কিন্তু আপনি কি জানেন জামাল তারিকরা যে মাঠে খেলতে নামছে সেখানে পদদলিত হয়ে মারা যায় প্রায় 70-এর বেশি মানুষ, যে স্মৃতি আজও তাড়া করে বেড়ায় নেপালিদের। রৌদ্র উজ্জ্বল মাঠ দেখে কে বলবে আজ থেকে প্রায় 38 বছর আগে এই মাঠ কেড়ে নেয় বহু তাজা প্রাণ। 1988 সালের 13ই মার্চ শনিবার একটা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছিল এখানে। নেপালের বিভিন্ন সংবাদপত্র ঘেটে যতদূর জানা যায়, জনকপুর সিগারেট ফ্যাক্টরি ক্লাবের বিপক্ষে খেলছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধ বাহিনীর দল। খেলার মধ্যে হঠাৎ করে আবহাওয়া বদলে যায়। ম্যাচ শুরু হওয়ার 19 মিনিট পর ঝড় এবং বৃষ্টি শুরু হলে স্টেডিয়ামের দর্শকরা নিরাপদ জায়গায় যেতে চাইছিলেন, কিন্তু স্টেডিয়ামের সেদিন খোলা ছিল মাত্র একটা দরজা। তাতেই ঘটে বিপত্তি। তাড়াহুড়োয় চাপাচাপির মধ্যে নিমিষেই প্রাণ হারায় 69 জন। যদিও পরবর্তীতে আহতদের মধ্যেও অনেকে মারা গেলেও তার সঠিক তালিকা আজও প্রকাশিত হয়নি। তবে প্রাণে বেঁচে যান ভিআইপি গ্যালারিতে থাকা দর্শকেরা। প্রায় 40 বছর আগে এমন দুর্ঘটনার পরেও যেন ঘুম ভাঙেনি আনফার। এখনো বারবার ব্যান হচ্ছে স্টেডিয়ামটি, নেওয়া হচ্ছে না সঠিক কোনো পরিকল্পনা। এই যেমন বাংলাদেশের বিপক্ষে খেলা, তার 24 ঘন্টা আগেও নোংরা গ্যালারি দেখে মনে হবে কত যুগ ধরে কারো পরিষ্কার করার ইচ্ছাটুকু জাগেনি। তাই দেখতে যতই নয়নাভিরাম হোক না কেন, সেই স্মৃতি যেন ভুলবার নয়, যা হৃদয় পুড়ে ছারখার করে দেয় নেপালিদের। হাসান সজীব, 71, কাঠমান্ডু, নেপাল।